হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বিটরুট রেসিপি। তো বিটরুট থেকে অনেক গন্ধ আসে, খেতেও খুব বাজে লাগে। আমি অবশ্য কখনো খাইনি, অনেক আপুরা ভিডিওতে বলেছে। তো সেই জন্য আমি এর সাথে গাজর অ্যাড করে দেব। তো আমি এখানে একটা বিটরুট আর একটা গাজর নিয়েছি। প্রথমে আমি গাজর গ্রেট করে নিব। তো আমি যতগুলো ভিডিও দেখেছি সব ভিডিওতে বলেছে যে এটা খেতে খুবই বাজে, কিন্তু এর গুণাগুণ অনেক বেশি। তো তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি যে কেমন লাগে। যেহেতু বিটরুটের অনেক গুণাগুণ, তাই যদি একটু বাজে লাগেও কি করার আছে, খেয়ে তো দেখতে হবে। কিন্তু আমার কাছে গাজরটা দেওয়ার পরে এতটা খারাপ লাগেনি, শুধু হালকা পরিমাণে একটা স্মেল আসছিল। এছাড়া আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। প্রথম যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যেভাবে আমি রিভিউ দেখেছি আসলে ততটাও খারাপ না। তো আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি খুব চিকন করে, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। কেমন হবে না হবে একটা ভয় কাজ করছিল, যেহেতু আজকের যে আমরা ইফতারেও এটা খাবো। তো সেই কারণেই যে এটা ট্রাই করছিলাম, যে যদি খারাপ হয় তাহলে তো আমাদের আসলে ইফতারের যে আয়োজনটা সেটাই বৃথা যাবে। যেহেতু আমি অন্য কোনো জুস আর অ্যাড করব না, এই বিটরুট আর গাজরের জুসটাই আমি ট্রাই করব। তো আমার একটা গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে আমি বিটরুটটাকে গ্রেট করে নিব। আমার কথা বলতে খুবই সমস্যা হচ্ছে রোজা রাখার কারণে। প্রতিদিন ঠান্ডা খাওয়া পরে একটা না একটা আইসক্রিম, লাচ্ছি, ফালুদা, এই জন্য জ্বর আসছে, মুখের ভিতরে ফোসকা পড়ে গিয়েছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো ইফতারের কারণ রোজা রাখার কারণে ঠিকমতো ওষুধ খেতে পাচ্ছি না। তারপরে আমার চায়ের খুব নেশা, চা খাওয়াই লাগে আমার 2 বেলা। তো চা খেলে আমার সব কিছু কন্ট্রোলে থাকে, গলায় ব্যথা বলেন, তারপরে একটু হালকা জ্বর ভাব, এগুলো সব ঠিক থাকে। তো যেহেতু চা খেতে পাচ্ছি না ইফতার করার পরে, আর মন চায় না চা খাওয়ার জন্য, তো এই কারণে যে সমস্যাটা বেশি হচ্ছে। তো যাই হোক, রোজা তো রাখতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন বিটরুটটাও খুব সুন্দরভাবে গ্রেট করা যাচ্ছে, তবে গাজরটা যত সুন্দরভাবে গ্রেট করা যাচ্ছিল বিটরুটটা অতটা সুন্দরভাবে যাচ্ছিল না, একটু আঁশযুক্ত। যাই হোক, আমি সম্পূর্ণটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডার জারে দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটা মগ আর একটা গ্লাসে ঢেলে নিব, যেটাতে আমি খাই সেটাতেই ঢেলে নিব। আমার যে 2 গ্লাসের থেকে একটু বেশি হয়েছে, অল্প পরিমাণে। বেশি পরিমাণে যেহেতু আমি তৈরি করিনি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।